আমি আলহাজ মোহাম্মদ শামসুল হক দেওয়ান, পশ্চিম মোল্লাপাড়া, পানছড়ি, খাগড়াছড়ি, পার্বত্য চট্টগ্রাম। আমি 1981 সালে এখানে আসছি আব্বার সাথে। বিভিন্ন জায়গায় সে ব্যাডল্যান্ড চাকরি করছি। এরপরে সৌদি আরব গেছি, 13 বছর ছিলাম সৌদি আরবে। ওইখান থেকে একাধিক পরিশ্রম করে এখানে জায়গা রাখছি, প্রায় 50 একরের মতো জায়গা রাখছি। এই বাগান বাগিচা করছি। আমি 2010 সালে 3 চিল্লা লাগাইছি। প্রথম চিল্লা ময়মনসিংহ তারাকান্দা ইউনিয়ন, বিশকা থানা। দ্বিতীয় চিল্লা লাগাইছি খুলনা। তৃতীয় চিল্লা লাগাইছি ঢাকা মহানগরী, বিদেশি জামাতের সাথে, ছাত্র জামাতের সাথে। আমতলা মসজিদের পাশে একটা জায়গায় জব করতাম। ওইখান থেকে আমাকে আমার মালিকের ভাগ্নির বিবাহ, সেই বিবাহর অনুষ্ঠান ছিল পার্টি সেন্টারে। সেই পার্টি সেন্টারে যাওয়ার পরে আসরের নামাজের সময় হয়, সেখানে নামাজ পড়তে যাইয়া রাজারবাগ দরবার শরীফের সাথে সম্পর্কিত হই। এখানকার কথাবার্তা সব কিছু ভালো লাগে, তাই বায়াত গ্রহণ করি। হুজুর কেবলা বলেন, তুমি ওইখানে থাকো। ওইখানে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, লীলা বোর্ডিং হবে। আমি তখন এরপরে ইউনিক সার্ভিস চালাইতেছিলাম। তো আমাকে একদিন ডাকে নিয়ে বললো, তুমি ওইখানে থাকো আর কতদিন, দেওয়ান, জায়গা সম্পত্তি তোর সাথে যাবে না, তুমি ওইখানে ওই ইউনিক সার্ভিস থেকে ভালো থাকবা। আমি চিন্তা করলাম, আর কতদিন, একদিন চলে যেতে হবে। যদি মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, লীলা বোর্ডিং হয়, তাইলে তো নাজাতের ব্যবস্থা হবে। হুজুর কেবলা বললেন, দুনিয়া এবং আখিরাত পালাখানা হবে, তুমি ওইখানে থাকো। হুজুর কেবলার কথায় আমি এখানে সাইদুল শেফ গেট বানাইছি, এখানে রাস্তা প্রচার প্রসার করছি। এখানে 3 বছর, প্রায় 4 বছর যাবৎ আছি। তা আমাকে ওইখান থেকে 26,50,000 টাকা দিয়েছেন। আমি এখানে এগুলা কাজে লাগাইছি। রাস্তাঘাট, বাগান বাগিচা পরিচর্যা করছি। টাকা যখন শেষ হয়ে গেছে, আমাকে 8,000 টাকা হাতিয়ে ধরছে। আমি এখানে কাজ করতেছি, বাগানে পরিচর্যা করতেছি, দরবার শরীফের প্রচার প্রসার করতেছি, কিন্তু আমাকে বলে জমি রেজিস্ট্রি দেওয়ার জন্য। যখন জমি রেজিস্ট্রি কথা বলছেন, আমি প্রথম বলছিলাম যে 1 একর জায়গা দেব আমি ফ্রি মসজিদ মাদ্রাসার জন্য। আর মসজিদ মাদ্রাসা যদি হয়, তো ওইখানে আমার বাকি জায়গাগুলো ন্যায্য মূল্যে নেবেন। ওই ন্যায্য মূল্য থেকে 2 লক্ষ টাকাও আমি দেব বলছি। কিন্তু পরিতাপের বিষয়, ওনারা কি কাগজ করছে, আমাকে ওইখানে টাকার বিষয়ে স্বাক্ষর নিছে। কিসের স্বাক্ষর নিছে আমি তাও জানি না। অত আমি রিডিং, লেখাপড়া একটু কম জানি। আর হুজুর কেবলার দিকে তাকায় আমি তো আর ওদিকে কোনো নজর করি নাই।
যেহেতু হুজুর কেবলা সারা দুনিয়ায় ইনসাফ করবেন ওনারা বলছেন, ওতে আমি বিশ্বাস করে ইনসাফের আশায় ছিলাম। এখন আমাকে শাকের মিয়া বলতেছে কিসের ইনসাফ? আমি বললাম যে ইনসাফ যেখানে নাই সেখানে আল্লাহ নাই, রসুল নাই, আবার পীর সাহেব কোথা থেকে আসবে? এই কথা বলাতে আরও আমি ক্ষিপ্ত হয়ে গেলাম। আমার উপরে চড়াও হয়ে আমার উপরে খুব এদিক দিয়ে রফিক নিয়েছিলাম, আমাকে বলছিল আমেল বাড়ানোর জন্য। আমি আমেল হিসেবে রফিক নিয়েছিলাম। এখন ওনাকে দায়িত্ব দিয়ে ওনাকে আমার বাগান বাগিচা কাটার জন্য অর্ডার দিছে। আমি বাধা দিলে রফিক ফোন করে ফরদ ভাইয়ের কাছে ফোন দিছে। ফরদ ভাই বলছেন দেওয়ান যদি বাধা দেয় দেওয়ানের সুদ্ধা কাটটা লেবা, যা কিছু হয় আমরা দেখব। শাকের ভাই বলতেছে জায়গা যদি রেজিস্ট্রি করে না দেই তাহলে আমার ছেলে মেয়ে সহকারে জিন্দিগি জাহান্নাম বানাই দেব। তো এখন আমার কাছে টাকা পয়সা নাই, আমার হাদিও বন্ধ করে দিছে। এদিকে আমি জায়গা নিয়েও মানে কোনো গাছও বিক্রি করতে পারতেছি না। এদিকে আমাকে এইভাবে হুমকি ধমকি দিয়া ওদিকে প্রায় ৩৫ লক্ষ টাকার মতন গাছ বিক্রি করে দিছে, নিয়ে গেছে। ৩ মাস যাবৎ গাছ কাটছে। আমি বারবার ফোন করে ওনাদেরকে বলছি রফিক গাছ কাটতেছে। তারা বলতেছে রফিকের অর্ডার দেওয়া হয়েছে, রফিক কাটতেছে। তখন আমি নিরুপায় হইয়া থানায় অভিযোগ দিছি, জুনে অভিযোগ দিছি যে আমার বাগানের গাছ আরেকজনে কেটে নিয়ে দিতেছে। তো এখন আপনারা বিষয়টা একটু দেখেন। আমার টাকা পয়সা নাই, যার কারণে আমি কোথাও বিচার পাই নাই। তবে নিরুপায় হয়ে আমি লিগ্যাল এইডস অফিসে আবেদন করছি। 18 তারিখে, আগামী 18 তারিখ শুনানির তারিখ দিছে। আল্লাহ জানে সেখানে কি হয়। আমি দেশবাসী সকলের কাছে ইনসাফ চাই। আল্লাহর দিকে তাকাইয়া আমার দিকে যাতে একটু প্রশাসনিক সকলে সহযোগিতা সহানুভূতির নজরে দেখেন, আমি যেন ন্যায্য মূল্যটা পাই। আমি দীর্ঘ ৪৪ বছরে এই জায়গার ভিতরে জমির ক্রয়ের টাকা বাদে ২,৮৬,০০,০০০ টাকা আমার খরচ হয়েছে। তা আমি যেন আমার ন্যায্য মূল্যটা পাই, দয়া করে আমাকে সকলের ইনসাফের নজরে দেখবেন। আমার জীবনের কোনো নিরাপত্তা নাই, বিভিন্ন থেকে হুমকি ধমকি আসতেছে। বাগানে আমি মন খোলাভাবে যাইতে পারি না। সন্ত্রাস লাগাই দিছে আমার পিছনে, খারাপ মহিলা লাগাই দিছে মামলা, নারী নির্যাতন মামলা দেয়া আমাকে ঘায়েল করার জন্য। তাই আমি সকলের কাছে আইনগত সহযোগিতা পাই, আমি ইনসাফ চাই। দয়া করে আমাকে আল্লাহর দিকে তাকাইয়া ইনসাফ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। ভিডিওটা সকলে দয়া করে শেয়ার করে দেবেন, যাতে প্রশাসনিক সকলের নজরে পড়ে। কোনো হৃদয়বান ব্যক্তি যদি আমার এই বিষয়টা দেখেন তাই আমি একটু উপকৃত হব। বর্তমানে আমি খুবই অসহায়। আমি কোনো টাকার জন্য আইনের থানায় গেলেও টাকা লাগে, যে কোনো গেলে টাকা ছাড়া কিছুই হয় না। তা আমার এখানে বর্তমানে ৬ কোটি টাকার সম্পদ থাকতেও এখন আমি অসহায়। দয়া করে আমি
ইনসাফ চাই, আমার জায়গাগুলোর যাতে ন্যায্য মূল্য পাই, আমাকে যাতে জোর জবরদস্তি করা না হয়, আমি সকলের কাছে আইনগত সহযোগিতা চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।